নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মঙ্গলের যে তিনটি নক্ষত্র আছে, মৃগশিরা, চিত্রা ও ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কি গুণাবলী বা কি ডিফারেন্স লক্ষ্য করা যায়। তিনটেই মঙ্গলের নক্ষত্র, কিন্তু তাও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিছু তফাৎ থাকে, সেইগুলোই আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শুরু করি মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের সব নক্ষত্রই দুটি রাশিতে বিভক্ত এবং সমানভাবে। একটি স্থির রাশি পৃথ্বীতত্ত্বের রাশিতে হাফ আর বায়ুতত্ত্বের রাশিতে হাফ থাকে। প্রথম দুটি পদ পৃথ্বীতত্ত্বের রাশিতে এবং দ্বিতীয় দুটি পদ বায়ুতত্ত্বের রাশিতে। তাই মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে 6°40' এবং মিথুন রাশিতে 6°40' থাকে। প্রতীক হলো হরিণের মাথা, দেবতা সোম অর্থাৎ চন্দ্র বা অমৃত। মূল বৈশিষ্ট্যগুলি হলো এটি অন্বেষণ বা খোঁজার নক্ষত্র। এই জাতকেরা খুব কৌতূহলী ও নতুন কিছু জানার জন্য সর্বদা সচেষ্ট হয়। মৃগশিরা নক্ষত্রের মানুষরা খুব কোমল হৃদয়ের এবং সংবেদনশীল হন, অনেকটা হরিণের মতোই চঞ্চল। এরা খুব ভালো গবেষক, ভ্রমণকারী ও সংগ্রাহক হতে পারেন, তবে অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগতেও দেখা যায়। এবার আসি চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্বের রাশিতে সমানভাবে বিভক্ত কন্যা ও তুলার মধ্যে। 6°40' কন্যাতে এবং তুলাতে 6°40'। প্রতীক হলো উজ্জ্বল রত্ন বা মুক্ত, দেবতা বিশ্বকর্মা। বৈশিষ্ট্যগুলির মধ্যে হলো এটি সৃজনশীলতা এবং শিল্পের নক্ষত্র। চিত্রা নক্ষত্রের জাতকরা কোনো কিছু নতুন করে তৈরি করতে বা সাজাতে দক্ষ হন। এদের ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় এবং উজ্জ্বল হয়। এরা নিখুঁত কাজ বা পারফেকশনিস্ট হয়ে থাকেন। ডিজাইন, আর্কিটেকচার বা যে কোনো কারিগরি বিদ্যায় এরা অপ্রতিদ্বন্দ্বী, তবে এরা কিছুটা আত্মকেন্দ্রিকও হতে পারেন। এবার চলে আসি শেষ নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা মকর এবং কুম্ভ রাশিতে সমানভাবে বিভক্ত। 6°40' মকরে এবং কুম্ভে 6°40'। প্রতীক হলো ঢোল বা ডমরু বা বাঁশি, দেবতা অষ্টবসু, প্রকৃতির 8টি শক্তি। মূল বৈশিষ্ট্যগুলি হলো এটি সাফল্য ও ছন্দের নক্ষত্র। এই জাতকেরা সাধারণত সম্পদশালী এবং সামাজিকভাবে প্রভাবশালী হন। এদের মধ্যে সঙ্গীত বা নৃত্যের প্রতি সহজাত টান থাকে এবং এদের জীবন একটি নির্দিষ্ট ছন্দে চলে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এরা অত্যন্ত কঠোর ও ধৈর্যশীল হয়ে থাকেন। প্রতিকূল পরিস্থিতিতেও এরা ভেঙে পড়েন না। তাহলে আমরা যদি সাম আপ করি, মূল শক্তির দিক থেকে মৃগশিরা অন্বেষণ ও কৌতূহল, চিত্রা সৃজনশীলতা ও কৌশল, ধনিষ্ঠা সম্পদ ও শৃঙ্খলা। প্রকৃতি অনুযায়ী মৃগশিরা চঞ্চল ও অনুসন্ধানী, চিত্রা শিল্পী ও উজ্জ্বল, ধনিষ্ঠা গম্ভীর ও লক্ষ্যকেন্দ্রিক। পেশা গবেষণা, ভ্রমণ, কাউন্সেলিং মৃগশিরার। চিত্রার ক্ষেত্রে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, শিল্প।
ধনিষ্ঠার ক্ষেত্রে ব্যবসা, প্রশাসন, সঙ্গীত। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, মৃগশিরা হলো মঙ্গলের সেই শক্তি যা আমাদের নতুন পথ খুঁজতে অনুপ্রাণিত করে। চিত্রা হলো সেই শক্তি যা আমাদের চিন্তাকে বাস্তবে রূপ দেয় এবং সৌন্দর্য তৈরি করে। আর ধনিষ্ঠা হলো সেই অবিচল শক্তি যা আমাদের সাফল্য ও সামাজিক প্রতিষ্ঠার শীর্ষে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের যাদের যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, আপনারা আমাকে জানান কোন নক্ষত্রে জন্ম এবং কি ধরনের অভিজ্ঞতা আপনারা জীবন থেকে লাভ করেছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।